বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। সেটি বহুল প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত। কারণ গত 8 মাস যাবৎ বাংলাদেশ ভারতের মধ্যে একটি বৈরিতা ভাব চলছিল। আমরা আশা করছি দুই দেশের মধ্যে একটি ভালো সম্পর্কের সূচনা হলো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় মধ্যাহ্নের পর ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো। গত 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। অবশ্য আজকে দ্বিপাক্ষিক আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন, বিনিময় করেছেন কুশল বিনিময়। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, অর্থাৎ বাংলাদেশ।